বিজনেস শুরু করার আগে অনেকগুলো কাজ করতে হয়। এই কাজগুলো যদি ঠিকভাবে না করা হয়, তাহলে বিজনেস চলাকালীন অবস্থায় অনেকগুলো সমস্যায় পড়তে হয়। মার্কেট রিসার্চটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অনলাইন বিজনেসটা আপনি যদি চালু করতে চান, এই চালু করার আগে, কারণ এই মার্কেট রিসার্চটাই কিন্তু আপনার পরবর্তীতে যে কোনো জায়গায় আপনি যখন আটকাবেন, তখন কিন্তু ওই জায়গাটার একটা সমাধান হিসেবে কাজ করবে। তো মার্কেট রিসার্চের মধ্যে আমরা মূলত তিনটে রিসার্চ করব। একটা হচ্ছে কাস্টমার রিসার্চ, এক নম্বরে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, দুই নম্বরে হচ্ছে কম্পিটিটর রিসার্চ এবং তিন নম্বরে হচ্ছে কাস্টমার রিসার্চ। এই তিনটা রিসার্চ যদি আপনি খুব সুন্দরভাবে কমপ্লিট করে বিজনেস রান করতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে কাজ করতে অনেক সুবিধা হবে। মার্কেট রিসার্চের প্রথমেই আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়ে আলোচনা করব। প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে আপনাকে প্রথমেই দেখতে হবে যে এই প্রোডাক্টের টার্গেট মার্কেটটা কোথায় এবং কারা। অর্থাৎ এই প্রোডাক্টটা নিয়ে আপনি কোথায় কাজ করবেন, এটা কি শুধু দেশের মধ্যে কাজ করবেন নাকি দেশের বাইরে কাজ করবেন, শহরে কাজ করবেন নাকি গ্রামে কাজ করবেন, কোনো নির্দিষ্ট এরিয়াতে কাজ করবেন নাকি ফুল সারা বাংলাদেশ ব্যাপী আপনি কাজ করবেন, এই লোকেশনটা আপনাকে বের করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এটার বায়ার কারা, অর্থাৎ এই প্রোডাক্টটা পারচেস করবে কারা, যেটা আমরা আমাদের বিজনেসের ভাষায় বলি অ্যাভাটার। অর্থাৎ এই প্রোডাক্টের অ্যাভাটার কারা, এই টোটাল জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে এই যে প্রোডাক্টটা যে আপনি নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের হচ্ছে মার্কেট ডিমান্ড আছে কিনা, অর্থাৎ মার্কেটে চাহিদা আছে কিনা, এই চাহিদাটা দিন দিন বাড়ে নাকি কমে, এই জিনিসটা আপনাকে বের করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এই চাহিদাটা সারা বছর আছে কিনা নাকি শুধুমাত্র সিজনাল, আর হচ্ছে যে এমন কিছু কিনা যে একটা ট্রেন্ডি প্রোডাক্ট কিছুদিন পরে আর এটার হয়তো ট্রেন্ড থাকবে কিনা। এরপরে হচ্ছে যে এই প্রোডাক্টটা বারবার রিপিট হচ্ছে কিনা। এই টোটাল বিষয়গুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে এটার আসলে কী পরিমাণ মার্কেটে চাহিদা আছে, মার্কেট ডিমান্ড কেমন। এরপরে কম্পিটিটর রিসার্চ করতে হবে। কম্পিটিটর রিসার্চের আলাদা একটা পার্ট আছে, প্রোডাক্ট রিসার্চের মধ্যে এটা একটু লাগবে। সেটা হচ্ছে যে কম্পিটিটর যে প্রোডাক্ট বিক্রি করে, সে কত দামে প্রোডাক্ট বিক্রি করে এবং কোন সাইজের প্রোডাক্ট বিক্রি করে এবং সেখানে কোনো অফার আছে কি না, এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাবাউট প্রোডাক্ট এবং প্রোডাক্ট ফিচার। এটা হচ্ছে যে অ্যাবাউট প্রোডাক্টটা কী দিয়ে তৈরি, আরও কোনোভাবে তৈরি করা যায় কি না, এই প্রোডাক্টের অন্য কোনো ভেরিয়েশন মার্কেটে আছে কি না, টোটাল এই বিষয়গুলো আপনাকে বের করতে হবে। পাশাপাশি হচ্ছে প্রোডাক্টের ফিচার আপনাকে বের করতে হবে, যে প্রোডাক্টটা কী কাজ করে, তারপরে হচ্ছে কিভাবে এটা ব্যবহার করে, এই প্রোডাক্টটা কী সমস্যার সমাধান করে। এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে, প্রোডাক্ট যে ফিচার, টোটাল ফিচারগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। প্রোডাক্টের সাইজ বের করতে হবে, কালার, এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, ওয়েট, তারপর হচ্ছে ডিজাইন, প্যাকেজিং, এই প্রোডাক্টের কার্যকারিতা কেমন, যে পারফরমেন্সটা এটা, তারপরে সেফটি কিনা প্রোডাক্ট, প্রোডাক্টের ওয়ারেন্টি, তারপরে হচ্ছে আফটার সেলস কোনো আপনি হচ্ছে কোনো সার্ভিস তাকে দিবেন কিনা বা আফটার সেলসে কোনো কিছু তার জন্য থাকবে কিনা। প্রোডাক্টের ফিচারের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে প্রোডাক্টের বেনিফিটস। এই প্রোডাক্টটা কী উপকার করবে বা এই প্রোডাক্ট ব্যবহারের ফলে কাস্টমার কী উপকার পাবে, এই জিনিসটাকে আপনার বের করতে হবে। যদি ফিচার দিয়ে প্রোডাক্টের বেনিফিটসগুলো বের করেন, তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে। আর এটা কিন্তু কাস্টমারের যে পারচেস, যে বাইং যে রেটটা, সে রেটটাও কিন্তু এটা বাড়বে। কারণ আপনি যখন কাস্টমারকে শুধু একটা প্রোডাক্টের ফিচার বলবেন, এই ফিচার বলার কারণে সে প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, বাট সে কিন্তু ইনস্ট্যান্ট পারচেস নাও করতে পারে। আর তাকে যখন আপনি সুন্দরভাবে বেনিফিটসটা বুঝাবেন, তখন কিন্তু সেইটা পারচেস করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে পরবর্তীতে কন্টেন্ট করতে গেলে আপনার এই প্রোডাক্টের ফিচার এবং বেনিফিটস, এই জিনিসগুলো লাগবে। তো বেনিফিটসটা আর একটু ডিটেলে আমি বলি। বেনিফিটসটা হচ্ছে, ধরেন আপনি ফিচার বললেন যে এই মোবাইলের র্যাম হচ্ছে 8 জিবি। এখন এটা বলার কারণে কিন্তু অনেক মানুষ বুঝবে না যে এই 8 জিবি র্যাম দিয়ে আসলে কি হয়। আপনি যদি বিষয়টাকে এভাবে বলেন যে এই মোবাইলের র্যাম হচ্ছে 8 জিবি, যার ফলে আপনার মোবাইলটা খুব স্মুথলি আপনি ইউজ করতে পারবেন এবং কখনোই হ্যাং হবে না, এভাবে যদি আপনি প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু
আপনার হচ্ছে কাস্টমার কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে এবং এইটা কিন্তু পারচেস রেটটা কিন্তু বাড়বে। এজন্য পরবর্তীতে আপনি যখন কন্টেন্ট করতে যাবেন তখন কিন্তু এই প্রোডাক্টের কিন্তু বেনিফিটসগুলো কিন্তু আপনার লাগবে। কাস্টমার ডিমান্ড অর্থাৎ কাস্টমারের এই প্রোডাক্টের প্রতি চাহিদা আছে কিনা বা প্রয়োজন আছে কিনা এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। এরপরে প্রোডাক্টের প্রাইস এবং ওয়েট এই জিনিসগুলো নিয়ে খুব ভালোভাবে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি কত টাকায় হচ্ছে পারচেস করতেছেন, কত টাকায় সেল করতেছেন, তারপরে এটার জন্য অ্যাড কস্টিং বা আদার্স যে কস্টিংগুলো আছে টোটাল সব কস্টিংগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। প্রফিট মার্জিনটা আপনাকে বের করতে হবে। আমাদের অনেক বড় একটা ভুল আমরা করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে এই প্রোডাক্টটা আমি পারচেস করছি হচ্ছে আমার হোলসেল রেট হচ্ছে 200 টাকা, আমি এইটা বিক্রি করতেছি 500 টাকায়, তার মানে হচ্ছে আমার 300 টাকা প্রফিট। আসলে 300 টাকা কিন্তু প্রফিট না, দেখা গেছে এই প্রোডাক্টটা বিক্রি করতে আপনার $1 ওখানে কস্টিং যাচ্ছে, তাহলে 130 টাকা মাইনাস। এরপরে হচ্ছে আপনার প্যাকেজিংয়ে ধরেন 50 টাকা যাচ্ছে, আপনার এইটার পিছনে অফিস খরচ যাচ্ছে, ওয়্যার হাউস যাচ্ছে, স্টাফ যাচ্ছে, টোটাল সবগুলোকেই কিন্তু আপনার এই হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই হিসাব বের করার পরে আপনারা দেখতে হবে যে টোটাল আপনার প্রোডাক্ট কস্টিং কত এবং আপনি টোটাল প্রোডাক্ট সেল করতেছেন কত টাকায়, এরপরে কিন্তু প্রফিট মার্জিনটা বের হয়। অধিকাংশ বিজনেসম্যানদের আসলে মাস শেষে মানে সারা মাস হচ্ছে অনেক টাকার প্রোডাক্ট সেল করে কিন্তু মাস শেষে প্রফিট থাকে না, শুধুমাত্র এই ক্যালকুলেশনটা না জানার কারণে যে প্রফিট মার্জিনটা সে কীভাবে বের করবে। আমরা ডিটেল একটা ভিডিও এটার জন্য দিব, প্রফিট মার্জিনটা সে কীভাবে ব্যবহার করবে এটার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস। আপনার হচ্ছে সোর্সিংটা এগুলো আপনাকে বের করে রাখতে হবে যে সোর্সিংটা কোন কোন সোর্সের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি পেতে পারেন, বা এই প্রোডাক্টটা কি বাংলাদেশে তৈরি হয় নাকি এই প্রোডাক্টটা দেশের বাইরে তৈরি হয়, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে বের করতে হবে। প্রোডাক্ট ব্র্যান্ডিং কিভাবে করবেন বা প্যাকেজিং কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রোডাক্ট রিসার্চের মধ্যে। কাস্টমার ফিডব্যাক বলতে এখানে আসলে কাস্টমার রিভিউ বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে কাস্টমার আপনি প্রোডাক্টটা লঞ্চ করার পূর্বে আপনি কিছু মানুষকে আপনার পরিচিত 2-4-5 জনকে এই প্রোডাক্টটা ব্যবহারের জন্য দিতে পারেন বা টেস্ট করার জন্য দিতে পারেন। তারা এই প্রোডাক্টের ব্যাপারে কি কমেন্ট করে, এখানে এই কাস্টমার ফিডব্যাকের কথা বলা হয়েছে যে প্রোডাক্টটা আসলে কাজ করে কিনা বা প্রোডাক্টটা ভালো কিনা, এটা আপনার আপনি যাচাই করে আগেই নিলেন, মানে মার্কেটে আপনার কাজ শুরু করার আগেই আপনি যাচাই করে নিলেন। এরপরে হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ এই বিজনেসটা করার জন্য, বিজনেস বলতে এই প্রোডাক্ট সেল করার জন্য স্পেশাল কোনো আপনার হচ্ছে ডকুমেন্টসের কোনো প্রয়োজন আছে কি না, এগুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। এরপর মার্কেটিং চ্যানেলটা হচ্ছে আপনি কি শুধু ফেসবুকেই বিক্রি করবেন নাকি ইউটিউবে করবেন নাকি টিকটকে করবেন, এরকম কতগুলো প্ল্যাটফর্মে আপনি হচ্ছে এটা বিক্রি করবেন, এটা আপনাকে রিসার্চ করে রাখতে হবে যে আপনি শুধুমাত্র মেসেঞ্জারে বিক্রি করবেন না ল্যান্ডিং পেজে নাকি ওয়েবসাইটে, টোটাল বিষয়গুলো আপনাকে আসলে রিসার্চ করে আগেই বের করে নিতে হবে। এরপরে হচ্ছে মার্কেট রিস্ক আছে কিনা, এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি কোনো মার্কেটে কাজ করেন তাহলে মার্কেট রিস্ক আছে কিনা। বাংলাদেশে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু নিয়ে কাজ করার কিন্তু অনুমোদন নাই, যেমন হচ্ছে আপনার ড্রাগ নিয়ে বা আর্মস নিয়ে বা হচ্ছে অ্যাডাল্ট কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি লিগালি এভাবে কাজ করতে পারবেন না। অ্যাডাল্ট মানে টয় বা এই জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন কি না, করলে কিন্তু আপনার বিভিন্ন ঝামেলা আপনাকে পড়তে হবে। এ ধরনের কোনো মার্কেট রিস্ক আপনার আছে কি না এটা আপনাকে বের করতে হবে। এরপরে হচ্ছে সাস্টেনেবিলিটি, অর্থাৎ এই প্রোডাক্টটা নিয়ে আপনি যদি কাজ করেন এটা সাস্টেন করবে কি না, যেটা আমরা আগেই বলছিলাম যে মার্কেটে চাহিদা আছে কি না, ওখান থেকেই আপনি আসলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কতদিন কাজ করতে পারবেন। যদি এমন কোনো প্রোডাক্ট হয় যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি হচ্ছে কোনো সিজনাল বিজনেস করবেন, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু সবসময় চেষ্টা করবেন যে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য যে প্রোডাক্টটা নিয়ে আপনি লং টাইম কাজ করতে পারবেন এবং সেই প্রোডাক্টটার যেন কাস্টমারের বারবার প্রয়োজন হয়, বারবার যেন কাস্টমার রিপিট পারচেস করে। এরপরে হচ্ছে যে এই প্রোডাক্টটার পরে আপনার কাছে আপনি যদি 1 বছর কাজ করেন এই প্রোডাক্টটা নিয়ে, ধরেন আপনার কাছে 5,000 ডাটা চলে আসলো, কাস্টমার ডাটা যারা পারচেস করছে, এদেরকে দেওয়ার মতো অন্য কোনো প্রোডাক্ট লাইন, সুন্দর কোনো প্রোডাক্ট লাইন আছে কিনা, অর্থাৎ কাস্টমারের কাছে এমন একটা প্রোডাক্ট আপনি বিক্রি করলেন এরপর তার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই বা অন্য কোনো প্রোডাক্ট দেওয়ার মতো কোনো সুযোগ নেই, এটা না, আপনি এমন একটা প্রোডাক্ট এখানে নিয়ে আসার চেষ্টা করেন যে প্রোডাক্টটা
আপনার আরও 10টা প্রোডাক্ট আপনি পরবর্তীতে বিক্রি করতে পারবেন। এরকম টোটাল বিষয়গুলো নিয়ে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এই 3টা রিসার্চ যদি আপনি খুব সুন্দরভাবে বিজনেস শুরু করার আগে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বিজনেসে খুবই উপকারী হবে। আর আপনি যদি অলরেডি বিজনেসের মধ্যে থাকেন এবং তারপরেও আপনাকে এই রিসার্চটা মাস্ট করতে হবে, এই যে মার্কেট রিসার্চ, প্রোডাক্ট এবং কাস্টমার কম্পিটিটর, এই রিসার্চগুলো আপনাকে মাস্ট করতে হবে। করলে দেখবেন আপনার বিজনেস করতে গেলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনি কন্টেন্ট করবেন, কন্টেন্ট পান না, বা ফাইনাল পান না, নেক্সট প্রোডাক্ট পান না। দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চলে আসবে।